আমরা আজকে যে কাজটা করব তা হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগটাকে পোস্টমর্টেম করে দেখব এবং তার সাপেক্ষে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগগুলো করার চেষ্টা করব। আমরা যদি একটা যোগ বুঝি, এর পরবর্তীতে এই চারটা বেস ব্যতীত অন্য কোনো বেস দিয়ে যদি যোগ দেওয়া হয় বা যোগ দেয় তাহলে আমরা করতে পারবো। আমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগের পোস্টমর্টেম অংশে আগাচ্ছি, ক্লাস দেখবো এবং বুঝবো। আমি টপিকের নামই লিখে দিছি যোগের পোস্টমর্টেম এবং পাশাপাশি নিচে তার নিচে অংশেই বলে দিছি যোগের প্রক্রিয়া, প্রসেস লিখছি। এই প্রসেস বা প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো যোগ করতে করতে। আমরা আজকে দেখতে যাব যে অংশটা আমরা ছোটবেলায় যে যোগটা দেখছি, আমি বারবার উল্লেখ করছি, আমরা ছোটবেলায় যে যোগটা দেখছি আমরা প্রথমত ওই যোগটাকে পোস্টমর্টেম করে দেখব। আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা আমরা কিভাবে করেছি এবং এই জায়গায় কি কি ডিটেলস আমাদের জানার প্রয়োজন ছিল বা আছে। আমরা যদি চিন্তা করি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, আমি বলছি এরকম যে ডেসিমেল প্লাস ডেসিমেল ইকুয়াল যে রেজাল্টটা আসবে সেটা ডেসিমেলে আসবে। ডি অর্থ এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি দশমিক বা ডেসিমেল। ডি অর্থ কি বুঝাইছি? দশমিক বা ডেসিমেল। ইংরেজিতে আমরা দশমিককে বলছি ডেসিমেল। আমরা বলছি একটা ডেসিমেল সংখ্যার সঙ্গে আবার একটা ডেসিমেল সংখ্যার যদি যোগ করাই দেই তাহলে যে রেজাল্ট আসবে সেটা কিসে আসবে? ডেসিমেলে আসবে। আমরা ছোটবেলায় যোগ করার সময় এই প্রসেসটা অ্যাপ্লাই করছি যে আমরা দুইটা ডেসিমেল সংখ্যা যোগ করছি বা দুইয়ের অধিক ডেসিমেল সংখ্যা যোগ করছি, কিন্তু রেজাল্ট আসছে ডেসিমেলে। তো ওই জায়গাটুকুতে যাচ্ছি। আমরা এরকম একটা সংখ্যা নিয়ে বোঝানোর জন্য আগাচ্ছি। আমরা বলছি 15 একটা দশমিক সংখ্যা, আবার বলছি নিচে আরেকটা 15 দশমিক সংখ্যা। ছোটবেলায় এই যোগটা আমরা সুন্দর করে করেছি এবং আমি যদি নর্মালি প্রশ্ন করি এটা উত্তর কত, তোমরা যোগ না করেও বলে দিতে পারবা এর উত্তর হচ্ছে 30। এখন প্রশ্ন হচ্ছে আমরা ডিটেলসে জানতে যাচ্ছি, এই জন্য প্রশ্নটা হচ্ছে 30 কিভাবে আসলো। আচ্ছা, যোগের অংশটুকু দেখা যাক। আমরা যখন যোগ করছি প্রথম আমরা করছি কি একটা কলাম বরাবর যোগটা করছি। আমরা যোগ করছি এই দুইটা অঙ্কের, যোগ করছি দুইটা অঙ্কের। আমি 5 এবং 5 এর যোগ করছি। 5 এবং 5 এর যদি যোগ করি তাহলে রেজাল্ট আসছে 10। রেজাল্ট কত আসছে? 10। এই দুটাকে তুমি যোগ করে দেখো, এই দুইটা অংশের যোগ যখন করবা তখন রেজাল্ট কত পাবা? 10 পাবা। এখন প্রশ্ন হচ্ছে কখনো কি আমরা এখানে এইভাবে 10 লিখছি? লিখি নাই। আমরা কত লিখছি? শূন্য লিখছি। আমরা আমাদের বলার সময় বলছি 10 এর শূন্য হাতে কত থাকবে? 1 থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে 10 এর শূন্যই কেন হাতে একই কেন থাকছে? এই বিষয়ে ডিটেলস যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি সংখ্যা পদ্ধতির যোগগুলো আমরা খুব সুন্দর করে করতে পারবো। বাকি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝাইছি? বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আইসিডি কিন্তু এগুলো আমাদের মেজর প্রবলেম হয়ে দাঁড়াইছে। আমরা অনেকেই পারি, এই যোগটা তো আমরা সবাই পারি, কিন্তু বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন যোগ করতে যাচ্ছে তখন আমাদের সূত্র মুখস্থ করতে হচ্ছে। সূত্র মুখস্থের কিচ্ছু নাই, আগের যোগ আমরা করে আসছি, ওই যোগই এখানে আছে, শুধুমাত্র বেজের পার্থক্য আছে। আগানো যাক এই অংশে। আমরা বলছিলাম 5 আর 5 আমরা যোগ করছি, 5 5 যোগ করলে কত পাবো? 10 পাচ্ছি। কিন্তু আমরা কখনোই এখানে 10 লিখি না, আমরা কত লিখি? আমরা লিখি 10 এর শূন্য। কিভাবে লিখছি? যোগের প্রক্রিয়াটা যদি ভালো করে আমরা দেখি, লেখা আছে যোগের প্রক্রিয়া। লিখছি এখানে 2 বা তার অধিক সংখ্যা বা অঙ্কের যোগফল। সংখ্যা কথাটা বাদ দিয়ে অঙ্কের যোগফল, অঙ্কের কথাটা নিচ্ছি। আমি বলছি, আমি এখানে এমনি উল্লেখ করছি যে আমি উল্লেখ করছি এই কথাটা যে 2 বা, বলছি এরকম, একটু লক্ষ্য করব, মেবি এই কালারের কালিটা বেশি ভালো হবে। আচ্ছা, কালোটাই নিচ্ছি। আমরা বলছি এরকম যে 2 বা তার অধিক অঙ্কের যোগফল কখনোই তার বেজের সমান বা বেজের চেয়ে বড় হতে পারে না। আমরা যদি দেখি যোগের প্রক্রিয়ায় কথাটা বলা আছে, তারপরে বলছে যে যদি বড় বা সমান হয় তবে বেজ দ্বারা বিয়োগ করে বেজের চেয়ে ছোট করতে হবে। কি করে? বিয়োগ করে, ওই বেজ দ্বারা, বুঝবো, এবং তা লিখতে হবে। তাই এখানে অঙ্কে লিখতে বলছে, মানে সংখ্যা যোগের ক্ষেত্রে লিখতে বলছে। বলছে যোগফলকে বেজের চেয়ে ছোট করার জন্য যতবার বেজকে বাদ দিতে হবে তত পরিমাণ সংখ্যা আমাদের হাতে থাকবে। এই যে কথাটাকে আমরা এখানে একটু অ্যাপ্লাই করতে যাই, আমরা বলছি 5 5 যোগ করছি, আমাদের যে যোগফলটা সেটা কত আসছে? 10 আসছে। আমরা এখানে 10 কিন্তু কখনোই লিখি না। আমরা কি করি? শর্ত অনুযায়ী বলা হয়েছে আমরা 10 এর শূন্য লিখি, কিন্তু আমরা যদি এই জায়গাটা ডিটেলসে বুঝি তাহলে এই জায়গায় বলা হয়েছে 2 বা তার অধিক অঙ্কের যোগফল কখনোই বেজের সমান বা তার চেয়ে বড় হতে পারে না। তাহলে যখন যোগ করে ফেলছি বেজ এখানে 10, আমাদের যে যোগফল সেটা কত আসছে? 10 আসছে। যার কারণে আমরা এখানে কখনোই চাইলেও 10 লিখতে পারবো না, এটা লেখা যাবে না। আমরা সেক্ষেত্রে কি করি? এই জায়গায় যেহেতু আমি পোস্টমর্টেম করাচ্ছি হয়তো একটু বেশি করে বোঝানোর চেষ্টা করব, একটা জায়গায় বুঝলে বাকিগুলো বুঝবো। আমরা যে কাজটা করি 5 5 যোগ করার পরে শূন্য লিখি। কেমনে লিখছি? এই যে 5 5 যোগ করার পর 10 আসছে, এই 10টা আমি লিখতে পারবো না, কারণ কি হয়ে গেছে? বেজের চেয়ে বড় হয়ে গেছে। এই জন্য আমাকে কি করতে হচ্ছে? বেজ দ্বারা সেটাকে ছোট করতে হচ্ছে। আর বেজ দ্বারা ছোট করার জন্য পদ্ধতি কি? আমি বলছি
বেজের যদি বড় বা সমান হয়, মানে ওই যোগফলটা যদি বড় বা সমান হয়, তবে বেজ দ্বারা বিয়োগ করে, এই যে আমার বেজটা আছে না হলুদ কালিতে, এই বেজটা এখানে বিয়োগ করে দিব, এই বেজটা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে বিয়োগফল কত আসবে? 0। বলছে বিয়োগ করে বেজের চেয়ে ছোট করতে হবে, 0টা 10-এর চেয়ে ছোট না, তখন সুন্দর করে আমরা এখানে 0টা লিখে ফেলছি। হাতে কত থাকবে? এই প্রসঙ্গে এখানে বলা আছে তা লিখতে হবে, আমরা লিখে ফেলছি। তারপর বলছে যোগফলকে বেজের চেয়ে ছোট করার জন্য যতবার বেজকে বাদ দিতে হবে তত পরিমাণ সংখ্যা আমাদের কি হবে? হাতে থাকবে। আমরা বেজকে কতবার বাদ দিয়েছি এই জায়গায় যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো বেজকে আমরা বাদ দিয়েছি একবার, তাহলে আমাদের হাতে কত থাকছে? 1। এই একটাকে বলা হচ্ছে, বলছি এই হাতে থাকা বিট বা ডিজিট, বিট কথাটা বলেছি কারণ বাইনারি যোগ আমরা শিখবো, এই জন্য বিট কথাটা বলেছি। যদিও এখানে বিট না বলে আমরা বলবো এই হাতে থাকা ডিজিট অপর কলামে কোথায় যাবে? আমরা বলছি ডিজিটটা কোথায় চলে যাবে? বলছি অপর কলামের নিচের ডিজিটের সাথে যোগ হয়ে যাবে। অপর কলাম, এটা একটা কলাম, এই অংশটাকে আমরা কি বলছি? কলাম। এই কলামের এই নিচের অংশে এসে যোগ হবে। যদি যোগ করে ফেলি তাহলে কত পাচ্ছি? আমরা বলছি এই যে ক্যারি বিটটা, হাতে থাকা যে বিটটা, এই যে হাতে থাকা যে বিটটা এখানে এসে সবার আগে এর সঙ্গে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি? 2। উপরে কত আছে? 1, সেটা যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 3। শর্তে বলা আছে যে যোগফল কখনোই তার বেজের সমান বা বেজের চেয়ে বড় হতে পারবে না, কিন্তু কোথাও ছোট হতে পারবে না, এই কথা উল্লেখ নাই। সেই ক্ষেত্রে এই মানটা যেহেতু 3 আসছে আর 3 10-এর চেয়ে ছোট, এই জন্য আমরা লিখে ফেলতাম। এই ছিল আমাদের ছোটবেলার দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। একটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো না, আরেকটা অংশ নিয়ে আলোচনা করব যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আমরা আরেকটা অঙ্কে এরকম আলোচনায় আনছি। আমরা বলছি এরকম 17, আমরা বলছি 25। যোগের ক্ষেত্রে ছোট বড়তে খুব বেশি প্রবলেম হয় না, উপরে ছোট নিচে বড়তে প্রবলেম হয় না। এরপর আমি বলছি এরকম 13, আবার আমি এখানে বলছি হচ্ছে 15। এরকম একটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করলে আমরা আশা করি আর ভালো বুঝতে পারবো। এই জায়গায় আমরা বলছিলাম 2 বা তার অধিক অঙ্কের যোগফল, অঙ্ক, এই অঙ্ক কয়টা যোগ করে দিলাম। কি কি আছে? 7, 5, 3 আর 5। তাহলে 7 5 করলে কত হচ্ছে? 12, 12 আর 3 করলে 15, 15 আর 5 কত হচ্ছে? 20। আমাদের বেজ এখানে উল্লেখ করা হয় না, যেহেতু ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে দিয়েছিলাম বেজ হবে 10। তো এই ক্ষেত্রে এখানে যে যোগফলটা আসছে সে কত আসছে? সে আসছে 20। আমরা কি কখনো এখানে 20 লিখছি? আমরা কত লিখি? 20-এর শূন্য লিখি। লিখিটা কিভাবে? প্রসেসটা কেমনে? কিভাবে বিশেষ শূন্য হচ্ছে? আমরা যেহেতু ওখানে বলে রাখছিলাম যে যোগফল যদি বেজের চেয়ে বড় হয়ে যায় তাহলে বেজ দ্বারা বিয়োগ করে তাকে কি করতে হবে? ছোট করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা বেজ দ্বারা এখানে বিয়োগ করে দিচ্ছি, বলছি এই যে বিয়োগ করে ফেলছি। বেজ দ্বারা যদি বিয়োগ করে ফেলি, উত্তর আকারে আমরা এখানে কত পাচ্ছি? আপাতত পাইছি 10। এই 10টাকে আমরা লিখতে পারবো? এই 10টাকে এখানে লেখা যাবে? যাবে না। কারণ কি? এই 10 এই বেজের সমান হয়ে গেছে, এটা যোগফলের 10 আর ও কি হয়ে গেছে? বেজের সমান হয়েছে। তাই আমরা এখানে যে কাজটা করছি, এখানে আমরা আবার ওই বেজটারে বাদ দিয়ে দিচ্ছি। কারণ বলা আছে যে বেজ ছোট করার জন্য যদি বড় বা সমান হয়, তাহলে আমি বলছি বেজ দ্বারা বিয়োগ করে বেজের চেয়ে ছোট করতে হবে। ছোট করার জন্য আবার বেজটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। যদি বাদ দিয়ে দিই এবার কত পাচ্ছি? 0। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত? 0। আমি বলছি ছোট করতে হবে এবং তা লিখতে হবে, এই যে এটা লিখতে হবে উত্তর এটাকে। এখন বিষয়টা হচ্ছে হাতে কত থাকবে? বেসকে আমরা যতবার বাদ দিছি তত পরিমাণ সংখ্যা আমাদের হাতে থাকবে। বেসকে কতবার বাদ দিয়েছি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বেসকে আমরা বাদ দিয়েছি 2 বার, এই যে একবার, এই হচ্ছে একবার। তাহলে আমাদের হাতে কত থাকছে? 2। সেই 2টাকে এখানে আমি সুন্দর করে লিখছি, কারণ বলা ছিল যে যোগফলকে বেজের চেয়ে ছোট করার জন্য যতবার বেসকে বাদ দিতে হবে তত পরিমাণ সংখ্যা আমাদের হাতে থাকবে। এই হাতে থাকা বিট, বিট কথাটা এখানে হচ্ছে না, এই হাতে থাকা ডিজিট অপর কলামের নিচের ডিজিটে কি করতে হবে? যোগ করতে হবে। অপর কলামের নিচের ডিজিটে আগে যোগ করে নিব। কত আসছে? 3। 3 এর আগে কত হচ্ছে? 4, 4 আর 2 6, 6 আর 1 7। এই 7 10-এর চাইতে ছোট না বড়? ছোট। 10-এর চাইতে ছোট হইলে লেখা যাবে, মানে বেজের চেয়ে ছোট হইলে লেখা যাবে, তখন আমরা লিখে ফেলছি এবং অ্যান্সার কত আসছে? 70। এই যে ছোটবেলার এই যোগটা আমরা এমনিতেই পারতাম, এটা দেখলেই বলতে পারতাম 30 হয়, এই অংশটা দেখলেই হয়তো গণনা করে বলে ফেলতাম 70 হয়। কিন্তু আমরা এই জায়গায় কি করলাম? এই যোগটাকে পোস্টমর্টেম করে দেখলাম। এখন এই যোগটা যদি আমরা ভালো করে বুঝে ফেলি তাহলে আমরা এখন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলের যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ পারবো। দেখার জন্য আমি এই অংশটাকে মুছে দিয়ে বাইনারির একটা যোগ দেখানোর জন্য আগাচ্ছি। আমরা বলছি এরপরে আমরা যে যোগটা করব, আমরা এটাকে একটু ছোট করে রেখে দিচ্ছি ডিসপ্লেতে, এটাকে রেখে দিলাম এখানে। আমরা এবার কি যোগ করব? ছোটবেলার দশমিক যোগটা তো পোস্টমর্টেম করলাম। পোস্টমর্টেম করে কি জানতে পারলাম? জানতে পারলাম যে 2 বা তার অধিক সংখ্যার যোগফল কি হবে না? কখনোই বেজের সমান বা তার চেয়ে বড় হবে না। যদি বেজের সমান বা তার চেয়ে বড় হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? বেজ দ্বারা বিয়োগ করে তাকে ছোট করতে হবে। এবং
ছোট করার জন্য বেসকে যতবার বাদ দিব তত পরিমাণ সংখ্যা আমাদের কি হবে, হাতে থাকবে। এই কথাটুকুই শুধু কোড করতে হবে, এই কথাটুকুই মনে রাখতে হবে, তাহলে সব সংখ্যা পদ্ধতির যোগ আমরা পারবো। এখন আমরা এই পরবর্তীতে যে যোগটা দেখছি বা আমরা দেখবো সেটাকে আমরা বলছি বাইনারি যোগ। আমরা বলছি বাইনারি প্লাস বাইনারি ইকুয়াল যে রেজাল্টটা আসবে সেটা আসবে কি বাইনারিতে, মানে বাইনারি যোগ। বেজ এখন কত 2, তাহলে আমরা একটু যোগের জন্য আগাচ্ছি। আমরা বলছি এরকম একটা সংখ্যার যোগ, সবার আগে ছোট যোগটা দেখছি, মানে সবার আগে ছোট বলা যাবে না, একবারে ছোট না, এটাও কঠিন, অনেকের কাছে অনেক কঠিন লাগে। এই অংশটুকু দেখবো আমরা। 1 আর 1 যোগ করবো। এবার বেস কত বলছি 2, আগের অঙ্কের বেস কত ছিল 10, এবার কত দিয়ে দিছি 2 দিয়ে দিছি না, আসলে বাইনারি বেস কত 2। এখন আসলে যোগ করা যাক। আমি 1 আর 1 যোগ করছি, 1 আর 1 যোগ করে ফেলছি, কত আসছে 2 আসছে। আমরা কি এখানে এরকম 2 লিখতে পারবো? লেখা যাবে এটা? যাবে না। কেন যাবে না? কারণ শর্তে উল্লেখ আছে এখানকার যে যোগফল সে কখনোই এই বেজের সমান বা কি হইতে পারবে না, বড় হইতে পারবে না। যদি হয়ে যায় তাহলে কন্ডিশনে কি বলা ছিল, বেজ দ্বারা বিয়োগ করে ছোট করতে হবে। তার মানে এখানে 2টা আমি লিখতে পারবো না, 2টাকে আমার কি করতে হবে, বেজ দ্বারা বিয়োগ করতে হবে। বলছি এরকম বেজ দ্বারা বিয়োগ করে দিচ্ছি, যদি বিয়োগ করে দিই কত পাচ্ছি 0, সেই 0টা আমরা লিখবো। হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে 1। হাতে কত থাকছে, হাতে থাকছে 1। কেন 1 থাকছে? বেসকে কতবার বাদ দিয়ে হয়েছে, বেসকে বাদ দিয়েছি আমরা একবার। এই একটাকে সুন্দর করে, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, তার সঙ্গে যোগ করছি। প্রথমে এই দুটো যদি যোগ করে ফেলি 0 আর 1, তাহলে রেজাল্ট কত পাবা 1 পাবা। হাতে কত, ও সরি উপরে কত আছে, উপরে আছে 0, যোগ করে দিলে কত পাবা 1ই পাবা। সেই 1টাকে আমরা লিখে দিচ্ছি। এই ছিল হচ্ছে বাইনারি যোগ, যেটাকে অন্য ছাড়া বলবো না, অনেকেই করে কি যে 1 + 1 = 10 এটা মুখস্থ করায়, যেখানে বলে যে 0 হচ্ছে আমাদের সামেশন বিট, 1টাকে বলা হচ্ছে ক্যারি বিট। সঠিক মুখস্থ না করে, ওই প্রসেসটা সঠিক মুখস্থ না করে আমরা বুঝে এটা কাজ করতে পারবো, সেই অংশটাই আমি দেখাচ্ছি। আমরা যদি এবার এরকম একটা যোগ দেখি, বলছি 1 1 1, এই যে বলছি হচ্ছে 1। আচ্ছা এটা একটু বড় হয়ে যাচ্ছে, ছোট একটু দিচ্ছি। এরকম একটা যোগ আমরা দেখতে পাচ্ছি। এবার যোগ করে দাও। বলছি যোগ, বেস কত উল্লেখ করছি 2, তাহলে এবার যোগটা করি। আমরা দেখছি 1 2 আর একে কত আসছে 3। আমরা কি এখানে 3 লিখতে পারবো? শর্তে কি বলা আছে, 2 বা তার অধিক সংখ্যার যোগফল কি হবে না, বেজের সমান বা তার চেয়ে বড় হবে না। এখানকার যে যোগফল সে 3, সে কার চেয়ে বড় হয়ে গেছে, 2 এর চেয়ে বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো না। তখন আমরা কি করছি, আমরা করবো কি, এই যে এটাকে আরো নিচে নিয়ে আসছি, এই যে 3 থেকে এই বেসটাকে আমরা বাদ দিয়ে দিব। আমরা বেসটাকে কি করে ফেলছি, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে 1। সেই 1টা এখানে লিখবো, কারণ 1 2 এর চেয়ে ছোট, 1 2 এর থেকে কি ছোট, তাই লিখে ফেলছি। হাতে কত থাকবে, বেসকে যতবার বাদ দিয়েছি ঠিক তত পরিমাণ সংখ্যা। বেসকে কতবার বাদ দিয়েছি, বেসকে বাদ দিয়েছি আমরা একবার। হাতে তাহলে কত থাকছে, হাতে থাকবে এই অংশটারে, আচ্ছা এই কালিতে লিখে দিচ্ছি, হাতে থাকবে হচ্ছে 1। সেই 1টা আমরা কি করব, এখানে 0 0 0, তার সাথে আমরা 1টাকে যোগ করে দিব। সবগুলোরে যদি যোগ করে দিই একবারে, তাও রেজাল্ট কত আসছে 1 আসছে। আর 1 বেজের চেয়ে ছোট, সেই ক্ষেত্রে রেজাল্ট কত আসবে 1। তার মানে 3টা এক যোগ করে রেজাল্ট কত আসছে 11 আসছে। কার কারণে আসছে, বেজের কারণে আসছে। এটা ছিল আমাদের বাইনারি যোগ, খুবই সহজ। আমরা আরো দেখতে পারি, আমরা আরো দেখবো। এই জন্য এই অংশটুকুকে আমরা একটু মুছে দিয়ে নতুন একটা যোগ নিচ্ছি। আমরা করছি কি, একটু বড় যোগ নেওয়ার চেষ্টা করবো। এবার এই অংশটাকে একটু উপরে উঠিয়ে দেই। আমরা এরকম একটা যোগ নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বলছি 1 1, এই হচ্ছে 1, এই 1, এর সামনে আরো অঙ্ক থাকতে পারে, এটা পারলে আমরা বাকিগুলো পারবো। এখানে বেস কত উল্লেখ করছি 2 2, দ্যাট মিন্স বাইনারি, আর উপরে তো টাইটেলে লেখাই আছে। তো এই জায়গাটাকে যদি যোগে দেখি, তাহলে পুরা আমি বলছি 2 বা তার অধিক সংখ্যার যোগফল করে ফেলো। যোগফল করলে কত আসছে 4 আসছে। 4 লিখতে পারবো না, কারণ ও কি হয়ে গেছে, বেজের চেয়ে বড় হয়ে গেছে। তখন আমি কি করছি, বেজ দ্বারা বিয়োগ করছি, বেজের চেয়ে ছোট করার জন্য ওই যোগফলটাকে বেজ দ্বারা বিয়োগ করে দাও। কত পাইছো 2, 2 লিখতে পারবা, কারণ 2 আবার কি হয়ে গেছে বলো তো, এই বেজের চেয়ে কি হয়েছে, সরি এই বেজের সমান হয়ে গেছে, তাই আবার বাদ দিছি। আমি তো বলছি এখানে কি কি হইতে পারবে না, দেখো এখানে উল্লেখ আছে, তোমরা দেখবা এখানে উল্লেখ করা আছে যে বেজের চেয়ে বড় হতে পারবে না। এবার বেজের কি হইতে পারবে না, সমান বা বড় দুটাই হতে পারবে না। তো সমান হয়ে গেছে, আবার বাদ দিছি। আবার যখন বাদ দিয়ে দিছি কত আসছে 0। এই 0টা আমরা এতদিন লিখে আসছি। আমরা যেমন দেখলাম 5 5 যোগ করে 10 আসছিল, আমরা তো 10 লিখি নাই, আমরা কি করছি, ওই যোগফলটাকে বেস থেকে বাদ দিয়ে আমরা 0 লিখে ফেলছি। তো ওই কাজটা এখানে করছি। এখানে 4 আসছিল, 4 মাইনাস বেস করছি, কারণ বেজের চেয়ে বড় হয়ে গেছে, বেজের চেয়ে আমাকে ছোট করতে হবে, তাই বাদ দিয়ে দিছি। 2 আসছে, বেজের চেয়ে ছোট হয় নাই, আমার বেজের সমান আছে, তাই আবার বাদ দিছি। কত আসছে 0 আসছে। এরকম যতক্ষণ বাদ দিতে হবে ছোট করার জন্য আমরা বাদ দিব। মানে যতবার বাদ দিব তত পরিমাণ সংখ্যা আমাদের কি হবে, হাতে থাকবে। আমরা কয়বার বাদ দিয়েছি, আমরা বাদ দিয়েছি 2 বার, তাহলে হাতে এবার কত আছে 2। এই অঙ্কগুলোর সামনে 0 অবশ্যই আছে, এই 0 এর সঙ্গে আমি হাতে থাকা বিটটা নিচে এসে যোগ করে দিচ্ছি। সব কয়টা 0 এর সঙ্গে যদি 2 যোগ করি, তাহলে রেজাল্ট কত আসছে 2 আসবে। আমরা কি 2 লিখতে পারবো?
লিখতে পারবো না। কেন পারবো না? কারণ এই দুইটা কি হয়ে গেছে, বেজের সমান হয়ে গেছে। তখন আমরা কি করছি, 2 - 2 করে ফেলছি। তাহলে কত পাবো আমরা? তখন আমরা পাচ্ছি হচ্ছে 0। সেই 0টা এখানে লিখে ফেলছি। হাতে কত থাকবে? হাতে আবার থাকবে 1। কেন 1 থাকবে? কারণ বেসকে আবার বাদ দিয়েছি। হাতে যে 1 থাকবে তাকে আমরা এখানে 0 0 0 0 কিছু নাই, মানে তো 0 আছে, এখানে যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে এবার কত আসছে? পুরো কলমটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে 1। কত পাবো? 1 পাবো। সেই 1টা বেজের চেয়ে অবশ্যই ছোট, তাই ডিরেক্ট লিখে ফেলছি। তাহলে এবার বাইনারি যোগ করতে গিয়ে 4টা 1 যখন যোগ করছি, রেজাল্ট আমরা কত পাচ্ছি? 100 পাচ্ছি। তো এর জন্য সূত্র এক্সট্রা করে পড়ার খুব একটা প্রয়োজন নাই। আমরা যদি প্রসেসটাকে মনে রাখতে পারি তাহলে এই কাজ করা সম্ভব। এটা আমরা কি যোগ করলাম? এটা করলাম আমরা হচ্ছে বাইনারি যোগ। আমরা চাইলে ছোট একটু অক্টাল যোগও দেখতে পারি। এর জন্য আমি এই অংশটাকে মুছে দিয়ে অক্টাল সংখ্যা নিয়ে কাজ করতে যাচ্ছি এবার। আমরা দেখব অক্টাল যোগ। এই জন্য আমরা বলছি ও প্লাস ও ইকুয়াল যে রেজাল্ট আসবে সেটা ও দ্যাট মিনস এখানে বোঝানো হয়েছে অক্টাল। অক্টালে ওটা আমরা ব্যবহার করছি। আমরা এখানে যোগের জন্য 2-3টা উদাহরণ দেখবো, আশা করি পারবা এখন। এবার বলছি 4 আর 4 যোগ করতে বলছে, যেখানে বেজ উল্লেখ করা আছে 8। বেজ কত উল্লেখ করা আছে? 8। তুমি একটু দেখো বা তোমরা একটু দেখবা, এই জায়গাটা যখন যোগ করছো তখন তুমি কত পাচ্ছ বা তোমরা কত পাচ্ছ? তোমরা পাবা হচ্ছে 4। 4 4 যোগ করলে পাচ্ছ 8। তুমি কি এখানে 8টা লিখতে পারবা? লিখা যাবে? এটা কি হয়ে গেছে বলো তো? সমান হয়ে গেছে। আমরা বলছি সমানও হতে পারবে না, কি হইতে পারবে না, বড় হতে পারবে না। যদি হয়ে যায় তাহলে বেজ দ্বারা আমরা কি করতে চাইছি? বিয়োগ করতে চাইছি। বিয়োগ করে ফেললে কত আসবে? বিয়োগ করে ফেললে আসবে 0। এই 0টা আমরা লিখে ফেলছি। হাতে কত থাকছে? হাতে থাকবে হচ্ছে 1। কেন 1 থাকবে? কারণ ছোট করার জন্য যোগফল, এটা যোগফল, এই যোগফলটাকে ছোট করার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এটাকে বলছি যোগফল। আচ্ছা, যোগফল কথাটা উল্লেখ না করি, যোগফল তো এখানে আসবে। আমরা বলছি এই দুটো অঙ্কের যোগফল এটা। এই যোগফলটা আবার কি হয়ে গেছে? বেজের চেয়ে বেজের সমান হয়ে গেছে। এই জন্য আমরা বেজ দ্বারা আবার বাদ দিয়েছি, কারণ সমান হতে পারবে না। বাদ দিলে কত পাইছি? 0 পাইছি। হাতে কত থাকবে? বেজকে যতবার বাদ দেওয়া হয়েছে, বেজকে আমরা যতবার বাদ দিয়েছি তত পরিমাণ সংখ্যা থাকবে। কতবার বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি, তাই আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। সেই একটা এখানে একটা 0, এখানে একটা 0 তার সঙ্গে যোগ করে দিচ্ছে। যোগ করে দিলে আমরা কত পাবো? সবগুলো যোগ করলে 1 পাবো। আর 1 আমাদের কি? 1 আমাদের 8 এর চেয়ে মানে বেজের চেয়ে ছোট, আর ছোট হইলে লিখা যায়, আমরা লিখে ফেলছি। এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি আরো একটু দেখতে চাই, ধরে নেই আমরা 7 আর 7 যোগ করবো, বা এখানে আমি 17 কথাটা লিখছি, বলছি পুরো অঙ্কটা অক্টালে আছে। কিসে আছে? অক্টালে। এটাকে আমাদের যোগ করতে বলছে। 7 7 যোগ করলে কত আসছে? 7 7 যদি যোগ করি তাহলে আমরা বলছি 14 আসছে। আমরা কি 14 4 লিখতে পারবো এখানে? লেখা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ 14 যে যোগফলটা এসেছে তা বেজের চেয়ে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, তাই বেজ বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিলে কত পাবা? 6 বা 5 6 6। সেই 6টাকে লিখছি। হাতে কত থাকবে? বেজকে যতবার বাদ দিয়েছি ঠিক তত পরিমাণ সংখ্যা। কতবার বাদ দিয়েছি? একবার। তাহলে আমাদের হাতে কত থাকছে? 1 থাকছে। তো এই একটা এখানে একটা শূন্য আছে, এই শূন্যের সাথে যোগ করে দিচ্ছি। এবার যদি যোগ করে ফেলি এই কলমটাকে, তাহলে পাবো কত? তখন পাচ্ছি হচ্ছে 2, যা বেজ 8 এর চেয়ে ছোট, আর ছোট হইলে লেখা যায়। আমরা লিখে ফেলছি। এই ছিল আমাদের আমরা ছোটবেলা থেকে তো এটা পারতাম। আমি এটা আলোচনা করলাম, পোস্টমডার্ন করলাম, পাশাপাশি দেখাইলাম বাইনারিটা, একইভাবে দেখাইলাম হচ্ছে অক্টালেরটা। হেক্সাডেসিমেলটা আমরা পরের ক্লাসে দেখার চেষ্টা করব। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।